আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরায়েলের একজন ব্যক্তি 99 জন লোককে হত্যা করেছিল। অতঃপর তিনি একজন পাদ্রীর নিকট গিয়ে বললেন যে, আমার কোনো তওবার ব্যবস্থা আছে কিনা। তখন পাদ্রী বলল, না, তোমার কোনো তওবার ব্যবস্থা নেই। এই কথা শোনার পর সে পাদ্রীকেও হত্যা করে ফেললেন। এখন সে মোট 100টি খুন করে ফেললেন। তারপরে তিনি লোকদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন। একজন লোক বলল যে, অমুক জায়গায় যাও, সেখানে একজন লোক আছে, সে হয়তোবা তোমাকে ভালো পরামর্শ দেবে। এই কথা শুনে সে ওই লোকটির দিকে, বাড়ির দিকে রওনা করলেন। প্রতিমধ্যে তার ইন্তিকাল হয়ে গেল। এখন আযাবের ফেরেশতা এবং রহমতের ফেরেশতা তার রূহ নিয়ে ঝগড়া করতে লাগলো। দুজনে তার এটা নিতে চাইল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমাধান দিলেন যে, তোমরা সে যেখান থেকে এসেছে এবং যেখানে ইন্তিকাল করেছে এবং যেখানে যাওয়ার ইচ্ছা করেছে, তার ইন্তেকালের জায়গা থেকে দুটো জায়গায় মেপে দেখো। যদি সে যেখানে যাওয়ার ইচ্ছা করে সেই জায়গাটি নিকটবর্তী হয়, তাহলে রহমতের ফেরেশতা তার রূহ নিয়ে যাবে। আর যেখান থেকে এসেছে ওই জায়গাটি যদি নিকটবর্তী হয়, তাহলে আযাবের ফেরেশতা তার রূহ নিয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আদেশ করলেন, সে যে জায়গায় যাওয়ার ইচ্ছা করেছে ওই দিক দিয়ে যেন জমিন সংকীর্ণ হয়ে যায়, এবং যেখান থেকে এসেছে ওই দিক দিয়ে যেন জমিন আরও দূরবর্তী সৃষ্টি হয়, প্রশস্ত হয়ে যায়। তো তারপরে মাপার পরে দেখা গেল সে যেখানে যাওয়ার ইচ্ছা করে সেই জায়গাটি বেশি নিকটবর্তী। অথবা রহমতের ফেরেশতা তার রূহ নিয়ে গেল, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। তো হাদিসের মধ্যে মূল বোঝানোর উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলার দয়া অনেক বেশি। বান্দা যখন চেষ্টা করে, আল্লাহ তাআলার কাছে যখন ক্ষমা চায়, ক্ষমা পাওয়ার বান্দা সর্বাত্মক চেষ্টা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেন। তার মানে এই নয় যে আমরা খালি গুনাহ করতেই থাকবো আর আশা করব যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবেন। এটা একটি ধোঁকা, কারণ আমাদের কারো জানা নাই আমাদের মৃত্যু কখন চলে আসবে। এই হাদিসটি বুখারী শরীফের 3470 নং হাদিস।